ভিএনে ভিডিও কিভাবে অ্যাড করবেন, ভিডিওতে কাট কিভাবে লাগাবেন, ভালো ভালো ট্রানজ্যাকশন কিভাবে লাগাবেন, ইফেক্ট কিভাবে ব্যবহার করবেন, 3 লেয়ারওয়ালা ভিডিও কিভাবে লাগাবেন, গোল সার্কেলের মধ্যে ভিডিও কিভাবে নিয়ে আসবেন, মিউজিক কিভাবে অ্যাড করবেন, সাবটাইটেল কিভাবে অ্যাড করবেন, ভিডিওতে স্টিকার কিভাবে ব্যবহার করবেন, ভিডিওতে গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করবেন, সমস্ত কিছু কভার করা হয়েছে এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে ভিএনএফসের সমস্ত রকম কাজই আপনি শিখতে পারবেন। সম্পূর্ণ ফ্রি একটা অ্যাপ্লিকেশন, যে কোনো মোবাইলে ইনস্টল করা যাবে, প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। যদি কাজ শিখতে পারেন 100% গ্যারান্টি দিয়ে বলছি ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজেই। আরেকটা কথা না বললেই নয়, ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন। ভিডিওটা অনেকটা এডিটিং শেখানো হচ্ছে, তার জন্য ভিডিওটা একটু লং হতে পারে। তো বেশি দেরি না করে তাহলে চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। ভিএনএফসটা ইনস্টল হয়ে গেলে ওপেন করে নিতে হবে। এখানে আর কিচ্ছু করার দরকার নেই, নিচের দিকে যে প্লাস অপশন রয়েছে ওইটাতে ক্লিক করে দিতে হবে। এই যে নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করে দিতে হবে। গ্যালারিতে নিয়ে গেলে আপনার মন পছন্দ ভিডিও সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে 4টে ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। এরপরে নেক্সটে ক্লিক করে দেব। কিছুক্ষণ প্রসেসিং হবে, তারপরে সমস্ত ভিডিও কিন্তু ভিএনএফসের মধ্যে চলে যাবে। তো এইভাবেই ভিএনএফসের মধ্যে ভিডিওকে ইনপুট করতে হয়। ভিডিও এডিটিং অনেক দিন সময় লাগে শিখতে। আমি ভিডিও এডিটিং আগে শিখেছি, তারপরে কিন্তু এই চ্যানেলটা খুলেছি। তো আপনাদের সময় লাগতে পারে, আপনারা আগে ভিডিও এডিটিং খুব ভালো করে শিখে নেবেন, তারপরে চ্যানেল কিন্তু ক্রিয়েট করবেন। তো আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু চলে এসেছে। এরপরে এই যে ভিডিওগুলো এসেছে সববার শেষের দিকে আমরা চলে যাব। এটা ভিএনএফসের একটা নিজস্ব একটা টাইটেল রয়েছে, তো এইটাকে প্রথমে আমাদেরকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার জন্য নিচের দিকে যে ডিলিট অপশন রয়েছে, আগে দেখবেন এটা যেমন এই অংশটাই থাকে, লাস্টের অংশটা, ওইখানে থাকার পরে নিচের দিকে ডিলিট অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলে টাইটেলটা বা লোগোটা ডিলিট হয়ে যাবে। ভিডিওর প্রথমের দিকে এবং লাস্টের দিকে কিছু অংশ আমাদেরকে কেটে বাদ দিতে হয়, সেটা আমরা বাদ দেব। তার জন্য আমরা ঠিক এই জায়গাটা বাদ দেব। 2টি অপশানে আমরা ট্রিম করতে পারি, যে এখানে সাইডে ট্রিম অপশান রয়েছে, দুটো অ্যারো, বা এখানে কাঁচের মতো একটা অপশান রয়েছে স্প্লিট বলে, ওইটাতেও আমরা কাট করতে পারি, আবার ট্রিমেও কাট করতে পারি। তো আমরা প্রথমে ট্রিমে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা প্রথমের অংশ এবং লাস্টের অংশ কিছু বাদ দেব, তার জন্য এটা আমরা হালকা ট্রিম করব এবং এই লাস্টের অংশটাও আমরা হালকা ট্রিম করব। তারপরে এই রাইটে ক্লিক করে দেব। দেখুন আমাদের প্রথমের অংশটাও কেটে বাদ হয়ে গেল এবং লাস্টের যে পার্টটা রয়েছে ওইটাও কিন্তু কেটে বাদ হয়ে গেল। আমরা শিখলাম ভিডিওর সামনের এবং পেছনের অংশ কিভাবে বাদ দিতে হয়। এরপরে আমরা দেখব যে ভিডিওর মাঝখানের অংশটা কেটে কিভাবে বাদ দেব। তাই তো আমরা এই জায়গাটা ভিডিওটা যে প্লে হচ্ছে, এই জায়গাটা আমাদের সেকেন্ড পার্টে এই যে জাম্প করছে, আমরা এই জাম্পটা কেটে বাদ দেব। ঠিক আছে, তো কি করে বাদ দেব তার জন্য আমরা প্রথমে একটু প্লে করে দেখব। এই জায়গাটায় রেখে দেব। রেখে দিলাম। তারপরে নিচে যে কাঁচির মতো অপশনটা রয়েছে ওইখানে একবার ক্লিক করে দেব। তাহলে যে কাটিং লেগে গেল।
আমাদের ভিডিওর মাঝে। তারপরে আমরা এটা টেনে নিয়ে যাব, ঠিক ওই জায়গাতে রেখে দেব। ঠিক এই জায়গাতে। তারপরে আমরা আবারও কাঁচিতে ক্লিক করে দিলাম, এখানেও কাট লেগে গেল। আমরা সাইডে একটু স্ক্রল করব, এইখানটাতে দেখুন এই যে মাঝের অংশটা হলুদ হয়ে রয়েছে, এই জায়গাটা আমরা ডিলিট করব। ঠিক আছে, যে জায়গাতে মানে যে জায়গাটা আপনি ডিলিট করতে যাবেন ঠিক সেই জায়গাতে এই ইয়েলো যে প্যাটার্নটা রয়েছে নিয়ে আসতে হবে। তারপরে নিচের দিকে যে ডাস্টবিনের মতো অপশানটা রয়েছে ডিলিট অপশান, ওইখানে একবার ক্লিক করে দেবেন, ব্যাস। তাহলে কিন্তু আমাদের ভিডিওর মাঝখানটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ভিডিওর মাঝখানে ডিলিট হয়ে গেল। ট্রানজ্যাকশন কিভাবে অ্যাড করব? ভিডিওর একটার পরে আরেকটা ভিডিও যে আসছে, এই ভিডিওটার পরে যে এই যে ট্রানজ্যাকশন ব্যবহার করলে মানে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। যে একটা ভিডিওর পরে আরেকটা ভিডিও যখন যাবে, এটা ট্রানজ্যাকশন ইউজ করলে দেখতে সুন্দর লাগে। তো সেইটা আমরা লাগানোর জন্য এই যে প্লাস অপশান রয়েছে, দুটোর মাঝে যে প্লাস অপশানটা, ওইখানে ক্লিক করে দেব। এখানে অসংখ্য অসংখ্য ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছেন আপনারা। এখানে যে জুম 1, এটা আমি যদি একবার সিলেক্ট করি তাহলে এই দেখুন কত সুন্দর ট্রানজ্যাকশন। আর নিচের দিকে একটা অ্যাডজাস্ট করার অপশান রয়েছে, এটা যদি এর কাছের দিকে টানা থাকে তাহলে কিন্তু স্পিডে হয়ে যাবে। আর যদি আমরা বাড়িয়ে নিই তাহলে দেখুন খুব স্লো মোশন ভাবে হচ্ছে। এটা আপনি দেখে আপনাকে করতে হবে, এটা আপনাকে অ্যাডজাস্ট মতো দেখে বসিয়ে নিতে হবে নিজে নিজে। ঠিক আছে, এই দেখুন খুব সুন্দরভাবে ট্রানজ্যাকশন লেগে গেল। এরপরে আমরা যদি এই ট্রানজ্যাকশনটা চেঞ্জ করি, ওই উপরের দিকে এখানে ক্লিক করব, এইখানে দেখুন এখানেও খুব সুন্দর সুন্দর ট্রানজ্যাকশন রয়েছে। তো আমরা এই প্রথমে এটা ক্লিক করে দিলাম, দেখুন এটা কিন্তু খুব চমৎকার একটা ট্রানজ্যাকশন। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ট্রানজ্যাকশন রয়েছে। এই দেখুন পেন্ট যেমন হয় না, পেন্টের মতো খুব সুন্দর সুন্দর সমস্ত কিছু কিন্তু এখানে ফ্রি রয়েছে। এখানে কিন্তু কোনো রকম ভিপিএন কানেক্ট করতে হবে না, সমস্তই ফ্রি। এখানে যদি আমরা ক্লিক করি, এই দেখুন কি চমৎকার। আর এখানে আপনাকে দেখে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে এটাই রেখে দিলাম, তারপর রাইটে ক্লিক করে দেব। আমাদের কিন্তু ভিডিওতে ট্রানজ্যাকশন লেগে গেছে দেখুন। আরও একটা ট্রানজ্যাকশন যদি লাগাই, আমরা সাইডে স্ক্রল করব, এই দেখুন এখানে যদি পুশ অপশনটাতে ক্লিক করি, উপর থেকে নিচের দিকে নামছে। তারপরে যদি আরও একবার ক্লিক করি, দেখুন সাইডের দিকে যাচ্ছে। যদি আরেকবার ক্লিক করি, আবার নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছে। ওয়াও, দারুণ কিন্তু। হ্যাঁ, দারুণ ট্রানজ্যাকশন, একটার মধ্যে সমস্ত রকম রয়েছে। দেখুন এই 4টা ট্রানজ্যাকশন কিন্তু পেয়ে যাবেন এখানে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আমরা যদি ব্লারে ক্লিক করি, এই দেখুন হালকা ব্লার। তারপরে আমরা যদি লাইটে আর যদি আমরা হালকা বাড়িয়ে নিই, ওয়াও, এই লাইট ট্রানজ্যাকশনটা কিন্তু দারুণ, আমার কিন্তু হেভি পছন্দ হয়েছে। এইটাই আমরা এখানে রাইট করে দেব। দারুণ, দেখুন কিভাবে চেঞ্জ হলো। এইভাবে আপনারা ভিডিওতে ট্রানজ্যাকশন লাগাতে পারবেন। এরপরে আমরা ভিডিওতে স্পিড কিভাবে বাড়াবো, মানে ভিডিওর যে আমাদের স্পিড, স্লো মোশন, ফাস্ট মোশন, সেটা কিভাবে হবে। যে ভিডিওটা স্পিডটা বাড়াতে চাচ্ছেন, সেই ভিডিওটা সিলেক্ট করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন।
স্ক্রল করার পর এখানে দেখুন স্পিড অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে দুই ধরনের স্পিড রয়েছে। এক হচ্ছে এখানে অ্যাডজাস্টমেন্টের যে আমরা এই পাশের যে রেগুলার যে স্পিডের অপশনটা রয়েছে রেগুলার, এখানে যাব। এখানে আমরা হালকা এই দিকে যখনই টান দেব তাহলে স্পিডটা মানে স্লো হবে, আর এই দিকে যখনই নিয়ে যাব ডান দিকে তখন স্পিডটা বেড়ে যাবে। ঠিক আছে, তা আমরা একটু হালকা এখানে স্লো মোশন করব, স্পিডটা একটু কমিয়ে নিলাম, ব্যাস এটি। তারপর আমরা এখানে রাইটে ক্লিক করে দেব। রাইটে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু প্লে করে দেখব। এখানে দেখুন স্পিডটা কিন্তু স্লো মোশন হয়ে গেছে। ঠিক আছে, এভাবে ফাস্ট মোশন স্লো মোশন করতে পারবেন। এরপরে দেখব যে আমাদের ভিডিওর কোয়ালিটি কিভাবে বাড়াবো। আমাদের ভিডিওটা অনেকটাই লো কোয়ালিটি হয়, তো কোয়ালিটিটা কিভাবে বাড়াবো তার জন্য যে ভিডিওর কোয়ালিটি বাড়াবেন সেই লেয়ারে রাখবেন ভিডিওটাকে। রাখার পরে ফিল্টার অপশন রয়েছে, ওইখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর পাশে অ্যাডজাস্ট অপশনটা একবার ক্লিক করে দিবেন। এইখানেই হচ্ছে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। সামান্য সাইডে স্ক্রল করব, ব্রাইটনেস রয়েছে সামান্য বাড়াবো। স্যাচুরেশনটা আমরা হালকা বাড়াবো। কন্ট্রাস্টটা আমরা হালকা বাড়াবো, আগের দিকে নিয়ে যাব। HSL এই অপশনটা যে আমরা রেড কালারটা হালকা বাড়াবো। এখানে যেহেতু গ্রিন নেই, এখানে যদি গ্রিন থাকে তাহলে আপনি গ্রিন কালারটা সিলেক্ট করে গ্রিনটা বাড়াতে পারেন। ঠিক আছে, যেহেতু নেই গ্রিনটা বাড়াচ্ছি না। এখানে যে কালারটা থাকবে আপনি এখানে সেই কালারটা বাড়াতে পারবেন, তাহলে কিন্তু এই কালারটা বাড়বে। আমাদের এখানে কাজ কমপ্লিট। হালকা নিয়ে যাব, হাইলাইটটা হালকা বাড়াবো। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন বাড়ছে কমছে। শ্যাডোতে যাব, শ্যাডোটা হালকা বাড়িয়ে নেব, বাস। এরপরে আমরা অ্যাপ্লাই টু অল, এটা যদি আমরা ক্লিক করে দিই যতগুলো লেয়ারে ভিডিও রয়েছে প্রত্যেকটাতেই এই ইফেক্টটা কিন্তু লেগে যাবে, প্রত্যেকটাই কোয়ালিটি বেড়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্লাই টু অল করে দিলে। আর যদি আমরা শুধু রাইটে ক্লিক করে দিই তাহলে কিন্তু একটাই ভিডিওতেই হবে। আমরা এখানে অ্যাপ্লাই টু অল পুরোটাই করে দিলাম, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কোয়ালিটি আমাদের বেটার হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কোয়ালিটি বাড়াতে পারবেন। ভিডিওতে মিউজিক কিভাবে অ্যাড করব। আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিউজিক আগে থেকে রয়েছে বা সাউন্ড রয়েছে, তো সাউন্ডগুলো প্রথমে মিউট করতে হবে। তার জন্য নিচের দিকে যে ভলিউমের অপশনটা রয়েছে এখানে যদি ক্লিক করে দিই সমস্ত ভিডিওতে সাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপরে আমরা এখানে মিউজিক অ্যাড করার জন্য ওপর দিকে যে মিউজিকের মতো অপশনটা রয়েছে তারপরে প্লাস অপশন রয়েছে, এটা আমরা প্রথমের দিকে নিয়ে চলে আসবো, একদম প্রথমের দিকে। ওপরের অপশনটা মিউজিক অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানে তিনটে অপশন কিন্তু চলে আসবে, প্রথমে মিউজিক, তারপরে ইফেক্ট, তারপরে রেকর্ড। তো আমরা যেহেতু মিউজিক লাগাবো তার জন্য মিউজিকে ক্লিক করে দেব। আপনি যদি ইন্টারনেট কালেকশন অন করে রাখেন তাহলে এখানে VN এর নিজস্ব মিউজিক আসবে, ওগুলো কিন্তু কপিরাইট আসবে, ওগুলো ইউজ করার কোনো দরকার নেই। তো আমাদের নিজস্ব গ্যালারিতে মিউজিক রয়েছে, তার জন্য এই যে মাই মিউজিক এখানে আমরা ক্লিক করে দেব। যতগুলো গ্যালারিতে ডাউনলোড করা রয়েছে সমস্ত কিন্তু এখানে চলে আসবে। আর আপনার যদি ভিডিও থেকে কোনো অডিও নিতে হয় তাহলে এই যে এক্সট্রাক্ট ফ্রম ভিডিও এখানে ক্লিক করলে ভিডিও আসবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, এই যে ভিডিও চলে আসলো। ওই ভিডিওটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিলেই আপনার
ভিডিও থেকে অডিওটা এক্সট্রাক্ট হয়ে চলে যাবে। আমি এখানে ব্যাক করে দিলাম। আমরা যেহেতু লাইব্রেরি থেকে মিউজিক নেব, তারপরে এখানে লাইব্রেরিটা সিলেক্ট করে দিলাম। এখানে আমরা মন পছন্দ মতো যেগুলো ডাউনলোড করে রেখেছি সেই মিউজিকগুলো কিন্তু আমরা ওইখানে নিয়ে যেতে পারবো। তার জন্য আমরা যে কোনো একটা মিউজিক ইউজ করব। আমি এই মিউজিকটা সিলেক্ট করে নিচ্ছি, বা আমি এই মিউজিকটা নিয়ে নিচ্ছি। এই মিউজিকটা নেওয়ার জন্য এখানে ক্লিক করার পর এই ইউজ এখানে ক্লিক করতে হবে। এইখানে দেখুন আপনি মিউজিকটা কিভাবে নেবেন সমস্ত কিন্তু এখানে কাজ করতে পারবেন। আপনি এখানে ওই মিউজিকটার মাঝখান থেকে নিতে পারেন, প্রথমের দিকটা নিতে পারেন এবং শেষের দিকটাও নিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে নিয়ে নিচের দিকে দেখুন ফিট ইন, এটা যদি আমরা টান দিয়ে দিই তাহলে কি হবে, মিউজিকটা প্রথমের দিকটা হালকা সাউন্ড থাকবে, তারপরে আস্তে আস্তে বাড়বে। তারপরে এখানে আউটে যদি আমরা নিই তাহলে মিউজিকটা যখন শেষ হবে তখন আস্তে 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 শেষ হয়ে যাবে। শুরুটা কম হবে, তারপর আস্তে আস্তে বাড়তে থাকবে এবং শেষের দিকে বেশি থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে। এইভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট করা যায়, ঠিক আছে। তো এইভাবে হলো। তারপরে আমরা নিচের দিকে রাইটে ক্লিক করে দেব। মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে দেখুন, এই দেখুন পুরো ভিডিওতে মিউজিক কিন্তু অ্যাড হয়ে গেছে। মিউজিকটা প্লে করার জন্য যে ক্লিক করে দেব সেন্টারে, পুরো মিউজিক এখানে শোনা যাবে। তো আমরা শিখলাম যে ভিএনএস এ কিভাবে মিউজিক অ্যাড করতে হয় ভিডিওতে। ভিডিওর ওপরে বা স্ক্রিন রেকর্ডের উপরে গোল সার্কেলের মধ্যে আমরা ভিডিও কিভাবে লাগাবো, তার জন্য আমরা এই প্লাসে ক্লিক করে দেব, নিউ প্রজেক্টে ক্লিক করব। আমার আগে থেকে একটা স্ক্রিন রেকর্ড করা রয়েছে, তো আমরা সেই স্ক্রিন রেকর্ডটা সিলেক্ট করে নেব। তো আমরা স্ক্রিন রেকর্ড ভিডিওটা এখানে নিয়ে আসলাম। এরপরে আমরা ভিডিওটা কিভাবে অ্যাড করব গোল সার্কেলে, তার জন্য এই যে উপরের দিকে যে প্লাস অপশন রয়েছে ভিডিওর মতো PIP লেখা রয়েছে, পিপ, এই অপশনটাতে আমরা ক্লিক করব। তারপরে ফটো বা ভিডিও যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা যে ভিডিওটা ওখানে অ্যাড করতে চাচ্ছি সেই ভিডিওটা এখানে সিলেক্ট করব। ভিডিওটা আমাদের চলে এসেছে। দেখুন এবারে ভিডিওটা কিভাবে সার্কেল করব, তার জন্য যে ভিডিওটা আমরা নিয়ে এসেছি ওই ভিডিওটাই ক্লিক করব, সাইডে স্ক্রল করব, স্ক্রল করার পর এখানে মার্কস বলে অপশন রয়েছে, ওইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে 3 নম্বর যে অপশনটা ওইখানে ক্লিক করে দিলেই এখানে কিন্তু সার্কেলটা হয়ে যাবে। তারপর আমরা সার্কেলটা ঠিক অ্যাডজাস্ট করে লাগিয়ে দেব। এই সার্কেলটা যদি আমরা সোজা ধরে কোণাতে নিয়ে যাই তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, ভিডিওটা গড়বড় হয়ে যাবে, ঠিক আছে। আমাদের স্ক্রিন রেকর্ডের মাঝে বসানো হয়েছে, ওটাকে আমরা কোণাতে লাগাবো। তার আগে নিচের দিকে যে রাইট অপশনটা রয়েছে ওইখানে আবার ক্লিক করে দেবো। এরপরে যখন আমরা যদি এটা টেনে নিয়ে যাই তাহলে কিন্তু আর কোনো রকম গড়বড় হবে না, ঠিক আছে। আর চাইলে আমরা বড় ছোট করতে পারি, এই দেখুন ঠিক আমরা এই জায়গাটায় বসিয়ে দেব। এরপরে যা যা বলেছি সমস্ত কিন্তু এই স্ক্রিন রেকর্ডে দেখা যাবে। এই দেখুন আমাদের এখানে স্ক্রিন রেকর্ড চলছে, আর উপরে গোল সার্কেলের মধ্যেও কিন্তু আমাদের ভিডিও চলছে। তো আমরা শিখলাম কিভাবে গোল সার্কেলের মধ্যে ভিডিও লাগাতে হয়। ভিডিওতে স্টিকার কিভাবে লাগাতে হয়, তো এখানে দেখুন আমাদের একটা ভিডিও প্রথমে রয়েছে, আরেকটা ভিডিও শেষে। এই শেষের ভিডিওটা যদি আমরা সামনের দিকে নিয়ে যাই তাহলে কিছু করতে হবে না, জাস্ট ভিডিওটা একবার চেপে ধরে রাখবো, প্রথমের দিকে নিয়ে যাব, ছেড়ে দেব। দেখুন
এই ভিডিওটা পেছনের দিকে হয়ে গেল আর এই ভিডিওটা সামনে চলে আসলো। তো আমরা ভিডিও স্টিকার লাগানোর জন্য কি করতে হবে, পিআইপি যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। প্রথমের অপশনটাতে ফটো বা ভিডিওস, তারপরে রয়েছে স্টিকার। স্টিকারে আমরা ক্লিক করে দেব। স্টিকারে ক্লিক করার সময় বলে রাখি একটা কথা, আপনার ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে, নাহলে কিন্তু কোনো রকম স্টিকার কিন্তু এখানে শো করবে না। যদি উপরের দিকে স্ক্রল করি, এখানে দেখুন কত স্টিকার রয়েছে, সোশ্যাল মিডিয়া সমস্ত রকম স্টিকার কিন্তু রয়েছে। আমাদের যদি আরো স্টিকার প্রয়োজন হয় তাহলে আমরা এখানে সার্চ করতে পারি। এখানে দেখুন অসংখ্য অসংখ্য স্টিকার কিন্তু চলে এসেছে। আপনার এখানে যে স্টিকারটা প্রয়োজন সেটা সিলেক্ট করতে পারেন। আমি এখানে এই স্টিকারটা সিলেক্ট করে নিচ্ছি, হালকা ছোট করে নেব, ঠিক এই জায়গাতে লাগিয়ে দিলাম। তো আমরা এটা হালকা বাড়িয়ে নেব, ঠিক যতটা প্রয়োজন ততটা আমরা রেখে দেব, বা পুরোটাও কিন্তু রাখতে পারেন। এখানে রেখে দিলাম। ভিডিওতে আমাদের কিন্তু স্টিকার লেগে গেছে। এরপর আমরা ভিডিওতে টেক্সট অ্যাড করব। তার জন্য যে টি অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব, তারপরে যে টেক্সট এখানে ক্লিক করব। দেখুন এখানে নানা রকমের টেক্সট কিন্তু রয়েছে। আপনি এখানে ব্লগের জন্য টেক্সট লিখতে পারেন, বা আপনার যেটা মন চায় সেটাও লিখতে পারেন। তো আমি এখানে এই টেক্সটটা নিয়ে নিচ্ছি। টেক্সটটা চাইলেও বড় করতে পারেন এভাবে টান দিয়ে। এখানে আমি বসিয়ে নিচ্ছি, এতটা বাড়িয়ে নিলাম। এখানে কিন্তু টেক্সটটা অ্যাড হয়ে গেছে। টেক্সটটা আপনি চেঞ্জও করতে পারবেন। এখানে ধরে এডিটে ক্লিক করে আপনার মন পছন্দ মতো এখানে টেক্সট লিখে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে এটাই রেখে দিচ্ছি। তো আপনি এখানে চাইলে টেক্সটটা চেঞ্জও করতে পারেন, বা এখানে কালারটাও চেঞ্জ করতে পারেন, রেড, হোয়াইট, যেটা মানে মন পছন্দ করবে সেটাই আপনি এখানে কালারটাও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে ইয়েলো রেখে দিলাম, রাইটে ক্লিক করে দেব। ওকে, হয়ে গেল। তিন লেয়ার वाला ভিডিও কিভাবে বানাতে হয় তার জন্য প্লাসে ক্লিক করব, নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। এখানে আমরা প্রথমে একটা ভিডিও সিলেক্ট করব। তার জন্য এই যে উপরের দিকে ভিডিওতে ক্লিক করব, আর দিকে যে ভিডিওগুলো শ্যুট করা হয়েছে সেই ভিডিওগুলো নেব। লম্বে মোডে যে ভিডিওগুলো রয়েছে ওগুলো কিন্তু নিলে হবে না। নেক্সটে ক্লিক করে দেব। লাস্টের দিকে অংশটা আমরা ডিলিট করে দেব। এটা কিন্তু একটা ভিডিও এসেছে, আর দিকে এসেছে। তো এইটার রেসিটা আমরা লম্বে মোডে পরপর 3টা ভিডিও বসাবো। তার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে। সামান্য সাইডে স্ক্রল করব, ক্রপে ক্লিক করব, 9:16 এখানে ক্লিক করব, রাইট করে দেব। তো এইটা আমাদের কি হলো, আমাদের এই ভিডিওটাই কিন্তু মানে ক্রপ হয়ে গেছে, ঠিক আছে। এটা আমরা ছোট একটা কাজ করব। তার জন্য আমরা কি করব, উপরের দিকে যে অরিজিনাল ওখানে ক্লিক করব, এই 9:16 এটা ক্লিক করে রাইট করে দেব।
লম্বে মোডের সিস্টেমটা চলে এসেছে, কিন্তু আমাদের ভিডিওটা এইভাবে রয়েছে। এটার জন্য আমরা হালকা একটা কাজ করব। ভিডিও লেয়ারে ক্লিক করে সাইডে একটু স্ক্রল করব, ফিল্টারে চলে আসব প্রথমের দিকে, তারপরে চলে আসব অ্যাডজাস্ট, ব্রাইটনেসে চলে যাব, পুরো মাইনাস করে দেব, এক্সপোজারে যাব, পুরো মাইনাস করে দেব, তারপরে রাইটে ক্লিক করে দেব। কি হলো, পুরো ব্ল্যাক হয়ে গেল আমাদের স্ক্রিনটা। ঠিক আছে, এখানে আর কিছু নেই। তারপরে উপরের দিকে যে পিআইপি অপশানটা রয়েছে ওইখানে আমরা ক্লিক করব। ভিডিওস বা ফটোস ওই অপশানটাতে ক্লিক করে আমরা আবারও সেই ভিডিওটা সিলেক্ট করব। এটা ভিডিওটা দেখতে পাচ্ছেন অনেকটা ছোট। ফিট করার জন্য সাইডে স্ক্রল করব, এখানে দেখুন ফিট বলে অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেব। ভিডিওটা আমাদের ফিট হয়ে গেল। এরপরে আবার একটা ভিডিও অ্যাড করব, তার জন্য প্লাসে ক্লিক করব, আবার একটা ভিডিও, সেকেন্ড ভিডিওটা অ্যাড করব, ফিটে ক্লিক করব। এই ভিডিওটাকে আমরা টান দিয়ে নিচে নামাবো। চাইলে আপনি বাড়াতে কমাতে পারেন। একটু বাড়িয়ে নিচ্ছি, তারপরে আমরা এখানে সেট করে দেব। এখানে কমপ্লিট। এরপরে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো, ফিটে ক্লিক করে দেব। এই ভিডিওটাকে আমরা টান দিয়ে উপরের দিকে নিয়ে যাব, হালকা বাড়িয়ে নেব, ব্যাস কাজ কমপ্লিট। এরপরে আমরা প্লে করে দেখব। আমাদের 3 লেয়ারওয়ালা ভিডিও কিন্তু তৈরি হয়ে গেল। ভিএন এর মধ্যে গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করে সেটা দেখব। এই ভিডিওটার মধ্যে গ্রিন স্ক্রিন ভিডিওটা নিয়ে আসবো। তার জন্য ওপর দিকে প্লাস আইকনটা রয়েছে, পিআইপি ওই অপশানটা ক্লিক করে ভিডিওসে ক্লিক করে গ্রিন স্ক্রিন ভিডিওটা এখানে সিলেক্ট করে নেব। ডাইনোসরের গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। হালকা বাড়িয়ে নিচ্ছি, সাইডের দিকে স্ক্রল করব, ক্রোমা যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। এই যে প্লাসের মতন রয়েছে এটা আমরা যদি ডাইনোসরের মধ্যে নিয়ে আসি তাহলে ডাইনোসরটা কিন্তু রিমুভ হয়ে যাবে, আর যদি গ্রিন স্ক্রিনে নিয়ে যাই তাহলে গ্রিন স্ক্রিনটা রিমুভ হবে। এখানে রেখে দেব। নিচের দিকে দেখুন, এটা যদি আমরা কমিয়ে দিই তাহলে দেখুন ব্ল্যাক স্ক্রিন চলে আসছে, আর আমরা যদি এটা পুরোটা নিয়ে চলে যাই তাহলে কিন্তু এখানে কোয়ালিটিটা বেটার আসছে। তো আমরা এই এত % রেখে দিলাম, আর আমরা যদি এটা হালকা এইদিকে রেখে দিলাম, এখানে কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে পুরোপুরি। তারপরে আমরা এখানে রাইটে ক্লিক করে দেব। এখানে একটু ফানি লাগছে, আমরা একটু এখানে আরেকটু বাড়িয়ে নেব। এরপরে আমরা প্লে করে দেখব। এখানে কিন্তু 100% গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।